ওয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই 32 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আজকে সমাধান করব। দেখো এখানে কি বলেছে, 1 নম্বর অঙ্কে উপর নিচে হিসাব করি। এই যে যে উপর নিচ এগুলোকে আমাদেরকে হিসাব করতে বলেছে। দেখো এখানে কি বলেছে, 8 আর 1 যোগ করলে কত হয়, এই দুটোকে আমাদের যোগ করতে বলছে। 8 আর 1 যোগ করলে 9, 5 আর 3 যোগ করলে 8, 2 আর 6 যোগ করলে কত হয় 8, 7 আর 1 যোগ করলে 8, 4 আর এই 2 যোগ করলে হয় 6। এরপরে দেখো 6 আর 8 যোগ করলে কত হয় 14, 14 4 লিখবো আর এই একটা আমরা এই ঘরে যোগ করব। এই যে আমরা 14 পেলাম, 14 4টা আমরা এখানে লিখব, কিন্তু এই একটা আমরা এই যে পাশে যে দশকের ঘর আছে দশকের ঘরের সঙ্গে যোগ করব। তাহলে এই 1, এই 14-র 1 আর এই 5, 6, 6 আর 3 9। এরপরে দেখো 4 আর 7 যোগ করলে হয় 11, 11-র 1 আবার 1 আমরা এই ঘরের সঙ্গে যোগ করব। তাহলে 3 আর 1 4, 4 আর 6 10, 10-এর 0 হাতে থাকে 1, 1 আমরা আবার পরের ঘরের সঙ্গে যোগ করব। তাহলে 2 আর 1 3, 3 আর 5 8। এরপরে দেখো 2 আর 9 যোগ করলে 11, 11-র 1 এই একটা আমরা এই ঘরের সঙ্গে যোগ করব। তাহলে 4 আর 1 5, 5 আর এই সাথে হয় 12, 12 2 হাতের 1, 1 আমরা আবার পরের সংখ্যার সঙ্গে যোগ করব। 3 আর 1 4, 4 আর 5 কত হয় 9। দেখো এখানে আছে 7, 7 আর 6 যোগ করলে হয় 13, 13 3 হাতের 1, 1 আর এই 6 যোগ করলে হয় 7। এখানে আমরা 7 লিখে দিব। এরপরে দেখো এখানে 4 নম্বর অঙ্কে 4 আর 6 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে থাকে 1, এই একটা আমরা এই 7-এর সঙ্গে যোগ করব। 7 আর 1 8, 8 আর 2 10, 10-এর 0 হাতের 1, 10-এর 0টা নামাবো আর একটা আমরা এই আবার পরবর্তী ঘরের সঙ্গে যোগ করব। 2 আর 1 3, 3 আর এই 7 10, 10-এর 0 হাতে 1, 1 আমরা আবার পরবর্তী ঘরের সঙ্গে যোগ করব। তাহলে 8 আর 1 9, 9 আর 1 10, 10-এর 0 হাতের 1, একটা আমরা এই 5-এর সঙ্গে যোগ করব। 5 আর 1 6, 6 আর 3 9। এভাবে আমরা অঙ্কগুলো করব। এরপরে দেখো 5 নম্বরে 2 আর 5 7, 7 আর 2 কত 9। এখানে আমরা 9 লিখব। 4 আর 1 5, 5 আর 3 8। এখানে আমরা 8 লিখে দিব। 2 আর 2 4, 4 আর 5 9। এখানে আমরা 9 লিখে দিব। এরপরে দেখো পরবর্তী ঘরে রয়েছে 3, 4 আর 2, 3 আর 4 7, 7 আর 2 9, 1 আর 3 4, 4 আর 2 6। তাহলে আমাদের উত্তর হবে 69,989। এরপরে দেখো আমাদের এককের ঘরে রয়েছে 7, 2 আর 1, 7 আর 2 যোগ করলে 9, 9 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতের একটা আমরা এই ঘরের সঙ্গে যোগ করব। 4 আর 1 5, 5 আর 4 9, 9 আর 3 12, 12 2 হাতের 1, 1 আর 8 9, 9 আর 1 10, 10 আর 4 14, 14 4টা আমরা লিখব। একটা আমরা আবার এই ঘরের সঙ্গে যোগ করব। তাহলে 9 আর 1 কত হয় 10, 10 আর 2 12, 12 আর 8 হয় 20। তাহলে 20-এর 0 লিখব আর 2টা আমরা আবার এই ঘরের সঙ্গে যোগ করব। তাহলে এই যে 2 আর 2-এর 0 লিখলাম, 2টা আমরা এখন এই যে এই ঘরের সঙ্গে যোগ করব। 4 আর 2 6, 6 7 আর এই 1 8। এখানে আমরা 8 লিখে দিব। এরপর আমাদের 7 নম্বর অঙ্কে রয়েছে, দেখো এককের ঘরে হচ্ছে 7 আর 1 8, 7 আর 1 8, 8 আর 2 10, 10 আর 4 14। তাহলে এখানে আমরা 14 এই যে 14-র 4টা লিখব আর এই একটাকে আমরা দশকের ঘরের সঙ্গে যোগ করব। তাহলে 3 আর এই 1 4, 4 আর 2 6, 6 আর 1 7, 7 আর 2 9। এখানে আমরা 9 লিখে দিব। এরপরে দেখো পরের ঘরে 5 আর 5 10, 10 আর 5 15 আর 5 20, 20-এর 0 লিখব। 2টা আমরা এই ঘরের সঙ্গে যোগ করব। তাহলে 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 2 10, 10 আর 3 13, 13 3টা আমরা লিখব। 1 আমরা এই ঘরের সঙ্গে যোগ করব। তাহলে এই 1 হাতের 1 আর এই 1 2, 2 আর 3 5, 5 আর 1 6, 6 আর 2 8। এখানে আমরা 8 লিখে দিব। এরপরে দেখো আমাদের 8 নম্বরে অঙ্কে রয়েছে 4 আর 6 10, 10 আর 3 13, 13 আর এই সাথে 13 আর এই সাথে হয়
20, 20 আর এই 6 26, 26-এ 6 লিখব, হাতে 2 আমরা এই ঘরের সঙ্গে যোগ করব, এই ঘরের সঙ্গে আমরা 2 যোগ করব, তাহলে 8 আর 2 এ 10, 10 আর 8 এ 18, 18 আর 2 এ 20, 20 আর 6 এ 26, 26 আর এই 4 এ হয় 30, 30-এ 0 লিখব, 3 আমরা আবার এই ঘরে যোগ করব, দেখো 3 আর 7 এ 10, 10 আর 9 এ 19, 19 আর 1 এ 20, 20 আর 6 এ 26, 26 আর 4 এ কত হয় 30, আবার আমরা 30-এ 0 লিখব, 3 আমরা পুনরায় পরবর্তী ঘরের সঙ্গে যোগ করব। এখন দেখো এগুলো কিন্তু আমি তোমাদেরকে রাফ করার জন্য দেখাচ্ছি, এগুলো না লিখলেও হবে, এগুলো লেখার দরকার নেই, তোমরা যাতে বুঝো এর জন্য আমি এগুলো লিখে তোমাদেরকে বুঝাচ্ছি। এরপরে দেখো 7 আর 3 এ 10, 10 আর 9 এ 19, 19 আর এই 9 এ হয় 28, 28 আর এই 9 এ হয় 29, 30, 37, 37 আর এই 9 এ হয় 46, তাহলে এখানে 46-এ 6 হবে আর থাকবে 4, 4 আমরা আবার এই ঘরের সঙ্গে যোগ করব, 4 আর 1 এ 5, 5 আর 1 এ 6, 6 আর 1 এ 7, 7 আর 1 এ 8, 8 আর এই 1 এ 9, এখানে আমরা 9 লিখে দিব, তাহলে আমাদের উত্তর হবে 96,006। দেখো এরপরে দেখো এখানে 9 নম্বরে আমাদের কি করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। এখানে 2 আর 2 মিলে গেলে কত হয়, 2 আর 2 এ কত হয়, বিয়োগের ক্ষেত্রে 2 আর 2 এ 0 হয়। এখানে আছে 9, এখানে আছে 8, 9 এর থেকে 8 গেলে কত থাকে 1, এখানে আছে 7, এখানে আছে 9, 7 কিন্তু শিক্ষার্থী বন্ধুরা ছোট সংখ্যা, উপরে যদি ছোট সংখ্যা থাকে আর নিচে যদি বড় সংখ্যা থাকে, তাহলে কি করতে হবে, উপরের সংখ্যাটিকে আমাদের মনে মনে বড় ধরতে হবে, তাহলে এই 7টাকে আমরা মনে মনে 17 ধরব, তাহলে এই 17 থেকে 9 বিয়োগ দিলে থাকে 8, হাতে 1, 1টা আমরা এই 4-এর সঙ্গে বিয়োগ দিব, 4 থেকে 1 চলে গেলে 3 হবে। এখন দেখো 10 নম্বরের অঙ্কটা হচ্ছে, দেখো এখানে আমাদের উপরের সংখ্যাটি হলো ছোট আর নিচের সংখ্যাটি হচ্ছে বড়, তাহলে এটাকে আমরা 16 ধরবো, 16 থেকে 8 গেলে 8, হাতের 1 থাকে 1টা আমরা এই 2 এর সঙ্গে বিয়োগ করব, 2 থেকে 1 চলে গেলে 1, এরপরে দেখো আমাদের আর কোনো সংখ্যা নেই বিয়োগ করার জন্য, এর জন্য আমরা 5ই লিখে দিব, এরপরে 4 আছে 4টা এখানে লিখে দিব, 3 আছে 3টা এখানে লিখে দিব। এরপরে 11 নম্বরের অঙ্কর মধ্যে রয়েছে, দেখো এখানেও রয়েছে উপরে ছোট সংখ্যা, এখানে রয়েছে বড় সংখ্যা, তাহলে এটাকে মনে মনে আমরা কত ধরবো, 12, আর এই 12 থেকে 3কে বিয়োগ দিলে হয় 9, হাতে থাকে 1, 1টা আমরা এই 3-এর সঙ্গে যোগ করব, তাহলে 3-এর সঙ্গে যোগ করলে হয় 4, 4 আর 4 এ কত হয় 0, মিলে গেলে 0 হয়, 4 আর 4 এ বিয়োগের কোনো বিষয় বিয়োগ হয় না, যেহেতু 4 আর 4 এ বিয়োগ করলে 0 হয়, তাহলে এখানে আছে 8, এখানে আছে 9, 8 হচ্ছে ছোট সংখ্যা, তাহলে এটাকে আমরা 18 ধরবো, 18 থেকে 9 বিয়োগ করলে 9 হয়, হাতে থাকে 1, একটা আমরা এই 5-এর সঙ্গে যোগ করব, তাহলে হবে 6, এখন এই 6 আর এই 6কে আমরা বিয়োগ করব, 6 আর 6 বিয়োগ করলে হয় 0, 6 আর 6 বিয়োগ করলে হয় 0, এখন আমাদের এই ঘরে বিয়োগ করার মতো আর কিছু নেই, এখন আমরা এই 6টাকে এই ঘরে লিখে দিব। এরপরে 12 নম্বর অঙ্কে দেখো এখানেও আমাদের উপরের সংখ্যাটি ছোট আর নিচের সংখ্যাটি হচ্ছে বড়, তাহলে আমরা উপরের সংখ্যাটি যেহেতু 6, এটাকে আমরা 16 ধরবো মনে মনে, আর এখানে আছে 9, 16 থেকে 9 গেলে হয় 7, হাতে থাকে 1, একটা আমরা এই 6 সঙ্গে যোগ করব, তাহলে হবে 7, 7 আর 7 মিলে গেলে 0, এখানে আমরা 0 লিখে দিব। এরপরে দেখো এখানেও আছে উপরের সংখ্যাটি ছোট নিচের সংখ্যাটি বড়, তাহলে এই 2কে আমরা 12 ধরবো, 12 থেকে 6 বিয়োগ গেলে থাকে 6, হাতে থাকে 1, একটা আমরা এই 9 সঙ্গে যোগ করব, তাহলে হবে 10, 11 থেকে 10 বিয়োগ গেলে 1, হাতের 1 আমরা এই 8-এর সঙ্গে যোগ করব, তাহলে হবে 9, 9 আর 9 বিয়োগ করলে 0, যেহেতু আমাদের বাম পাশে 0 বসবে না, তাহলে আমরা আর 0 লিখব না। এখন দেখো 13 নম্বর অঙ্কে রয়েছে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, তাহলে 13, এটাকে আমরা মনে মনে 13 ধরবো, 13 থেকে 7 গেলে হয় 6, হাতে থাকে 1, 1 আমরা এই 9-এর সঙ্গে যোগ করব, তাহলে হবে 10, 9 আর 1 এ 10, এখানেও আছে 10, 10 আর 10-এ বিয়োগ করলে হয় 0, হাতে থাকে 1, 7, 10 থেকে 7 বিয়োগ গেলে হয় 3, হাতে থাকে 1, 7 আর 7 মিলে গেলে 0, এখানে 8টা আমরা এখানে লিখে দিব।
এরপরে দেখো 14 নম্বর অঙ্কে কি রয়েছে, এখানে উপরের সংখ্যাটি বড় নিচের সংখ্যাটি ছোট, তাহলে আমরা আর মনে মনে কিছু ধরবো না, আমরা এখন এটা থেকে এই 8 থেকে 4 বিয়োগ দিব, তাহলে হবে 4। 6 থেকে, যেহেতু 6 ছোট সংখ্যা আর 7 বড় সংখ্যা, এর জন্য আমরা 6কে 16 ধরবো। 16 থেকে 7 গেলে হয় 9, হাতে থাকে 1, 1 আর 1 এ 2, এই 10 থেকে 2 বিয়োগ গেলে হয় 8, হাতে থাকে 1, এই একটা আমরা এই 4 এর সঙ্গে যোগ করব, তাহলে হবে 5। 10 থেকে 5 বিয়োগ গেলে কত হয়? 5। আবার আমাদের হাতে পুনরায় 1 চলে আসলো। এখন এই 1টা আমরা এই 3 এর সঙ্গে যোগ করব, তাহলে 4 আর 4 মিলে যাবে, 0 হবে। দেখো 15 নম্বরের অঙ্কে এখানে ছোট সংখ্যা, এটাকে আমরা 11 ধরবো। 11 থেকে 9 বিয়োগ গেলে কত হয়? 2। হাতে 1, 1টা এই 8 এর সঙ্গে যোগ করব, তাহলে হবে 9। 11 থেকে আবার আমরা 9 বিয়োগ দিব, তাহলে হবে 2। পুনরায় আবার আমাদের হাতে 1 থাকবে, সেই 1টা আবার এই 8 এর সঙ্গে যোগ হবে, তাহলে হবে 9। আবার 11 থেকে 9 বিয়োগ গেলে হয় 2, হাতে থাকে 1, 1 পুনরায় আবার 8 এর সঙ্গে যোগ হবে, তাহলে হবে 9। আবার আমরা 11 থেকে 9 বিয়োগ দিব, 11 থেকে 9 বিয়োগ দিলে হয় কত? 2। হাতে থাকে 1, 1টা আমরা এই 5 এর সঙ্গে যোগ করব, তাহলে হবে 6। 8 থেকে 6 গেলে হয় 2। তাহলে এভাবে আমরা অঙ্কগুলো করে নেব। আমার এই অঙ্কের উত্তরফল হচ্ছে 22,222। এরপরে দেখো 16 নম্বরের অঙ্কে কি রয়েছে, এখানে রয়েছে উপরে রয়েছে 0, বিয়োগের ক্ষেত্রে উপরে 0কে আমরা 10 ধরবো। 10 থেকে 9 গেলে 1, হাতে 1, এই 1টা আমরা এখানে রাফের মাধ্যমে করব। এই 1টা আমরা খাতায় লিখবো না, আলাদাভাবে করব। দেখো হাতের 1টা আমরা এখানে নিয়ে আসবো, তারপরে আমরা এই 0টাকে 10 ধরবো। আবার 10 থেকে 1 বিয়োগ দিলে 9, আবার আমাদের হাতের 1টা আমরা এই 0 নিচে লিখবো, লিখে আমরা আবার এটাকে 0কে 10 ধরবো। 10 থেকে 1 বিয়োগ দিলে আবার 9 হয়। পুনরায় আবার 1 আমরা এটাকে মনে মনে 10 ধরে এইটার সঙ্গে হাতের 1টা আমরা বিয়োগ দিব, তাহলে পুনরায় আবার 9 হবে। আবার আমাদের হাতে 1টা আমরা এই মনে মনে 0কে 10 ধরে 1 বিয়োগ করব, তাহলে হবে 9। এরপরে হাতের 1 আর এই 1 মিলে যাবে 0, বাম পাশে 0 বসবে না, তাহলে আমাদের অঙ্কের উত্তর হবে 99,991। পাশাপাশি হিসাব করতে বলেছে। দেখো এখানে আমাদের যোগ করতে বলেছে 3 আর 2 এ 5, 6, 6 এর 5 এ 11, 1 হাতের 1, 1 এই 0 সঙ্গে যোগ হবে, তাহলে 1 আর 4 এ 5, 5 আর 3 এ 8, 8 আর 2 এ 10, 10 এ 0, হাতে থাকে 1, 1 এই 1 এর সঙ্গে যোগ হবে, 1 আর 1 এ 2, 2 আর 1 এ 3, 3 আর 1 এ 4, 4 আর এই 7 এ যোগ করলে হয় 11, 11 এর 1 আমরা লিখব, হাতে থাকে 1, 1 এই 3 এর সঙ্গে যোগ হবে, তাহলে 4, 4 আর এই 2 এ যোগ করলে হয় 6, 6 আর এই 6 এ 12, 12 আর 3 এ যোগ করলে হয় 15, 15 এর 5, হাতে থাকে 1, 1 আর 1 এ 2, এই যে 15 লিখলাম, 15 এর সঙ্গে যে আমাদের 1টা রয়েছে, এই 1টা আমরা এই 1 এর সঙ্গে যোগ করব, তাহলে হবে 2, 2 আর 1 এ 3, 3 আর 1 এ 4 আর এই 1 এ 5, তাহলে আমাদের উত্তর হবে 55,101। এখন আমরা এই পাশাপাশি আবার একটা বিয়োগ দিয়েছে, এখন পাশাপাশি আমরা একটা বিয়োগ করব। দেখো এখানেও রয়েছে 0, এখানেও রয়েছে 0, 0 0 মিলে গেলে 0। এখন দেখো যেহেতু নিচের সংখ্যা রয়েছে আর উপরে 0 রয়েছে, তখন আমরা এই উপরে 0টাকে 10 ধরবো। 10 থেকে 6 গেলে হয় কত? 4। এখানে আমরা 4 লিখে দিব, হাতে থাকে 1, 1টা আমরা এই 7 এর সঙ্গে যোগ করব, তাহলে হবে 8, 8 আর এই উপরে 0টাকে আমরা 10 ধরবো, তাহলে এই 8 থেকে 10 গেলে হয় 2, আমরা এখানে 2 লিখে দিব। পুনরায় আমাদের হাতে আবার 1 থাকে, এই 1টা আমরা 8 এর সঙ্গে যোগ করব, তাহলে হয় 9। এই 10 থেকে 9 বিয়োগ গেলে হয় 1, এখানে আমরা কি করব? 1 লিখে দেব, আমাদের হাতে আবার পুনরায় 1 আসে। এই 1 আর 1 এ যোগ করলে দেখো এই যে আমাদের 1টা, এই 1টা আর এই 1টা যোগ করলে হয় 2, আর এই 2 2 এ মিলে গেলে 0, বাম পাশে কখনোই 0 বসে না। এখন আমাদের 3 নম্বরে কি বলেছে? খালি ঘর পূরণ করো। দেখো এখানে একটি খালি ঘর রয়েছে আর এখানে কিছু অঙ্ক রয়েছে। এখন এই যে দেখো একটা হচ্ছে কি একটা যোগফল। এখন এই যোগফলটা বের করতে হলে আমাদের এই খালি ঘরে কত বসবে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবসময় মনে রাখবে, প্রথমে যদি খালি ঘর দেওয়া থাকে তাহলে সেই অঙ্কটাকে তোমরা কি করবে? যোগ করবে। প্রথমে খালি ঘর দেওয়া থাকলেই অঙ্কটাকে তোমরা যোগ করবে, আর প্রথমে যদি এরকম অঙ্ক দেওয়া থাকে তাহলে তোমরা ওটাকে যোগ করবে না।
তাহলে যেহেতু প্রথমে আমাদের একটি খালি ঘর দেওয়া আছে তাহলে আমরা এই সংখ্যাটা আর এই সংখ্যাটাকে যোগ করব। তাহলে দেখো আমরা যোগ করে কত পাই, 7 আর এই 3 যোগ করলে হয় 10, 10 শূন্য, হাতে 1, 1 আর এই 1 যোগ করলে হয় 2, 2 আর 8 যোগ করলে হয় 10, 10 শূন্য, হাতে 1, 1টা আমরা 5 সঙ্গে যোগ করব হবে 6, 6 আর এই 4 যোগ করলে হয় 10, 10 শূন্য, হাতে 1, 1টা আমরা এই 3 সঙ্গে যোগ করব, 3 আর 1 4, 4 আর এই 6 যোগ করলে 10, এখানে আমরা 10 লিখে দিব। তাহলে আমাদের উত্তর কত হলো, 10,000। তাহলে এখানেও আমাদের উত্তর হয়েছে 10,000। তাহলে দেখতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে আমি তোমাদের রাফ করে দেখিয়ে দিলাম যে এই দুটো সংখ্যা যোগ করলে আমাদের কি হবে, এই খালি ঘরে কত বসবে এটা বের হয়ে আসবে। এখন দেখো এখানে আমাদের যোগফল আছে কত, 9,300। এখন তাহলে এই খালি ঘরে কত বসালে আমাদের এই যে যোগফলটা 9,300 হবে, এটাই আমাদের বের করতে হবে। আমাদের এখানে শুধু 6,874 দেওয়া আছে, আর এখানে আমাদের বের হয়েছে কত, যোগফল হয়েছে কত, 9,300। তাহলে এইটা তো বড়, যোগফলটা কিন্তু বেশি হয়েছে। তাহলে এই যোগফলটা বেশি হওয়ার জন্য আমাদের এই খালি ঘরে কত লিখতে হবে, এটা বের করতে হলে আমাদের কি করতে হবে, এই যে এই 6,874-এর সঙ্গে 9,300-কে বিয়োগ করতে হবে। দেখো আমি তোমাদেরকে রাফ করে দেখাই। দেখো 9,300 আর এই হচ্ছে 6,874। দেখো এটা দিয়ে বিয়োগ করলে এখন আমাদের এই খালি ঘরের সংখ্যাটি বসবে। দেখো উপরে শূন্য থাকলে বিয়োগের ক্ষেত্রে আমরা এটাকে 10 ধরবো, 10 থেকে 4 গেলে হয় কত, 6, এখানে আমরা 6 লিখে দিব, হাতে থাকে 1, একটাই সাথে সঙ্গে যোগ করব, তাহলে হবে 8, উপরে শূন্যটাকে 10 ধরবো। দেখো 10 থেকে 8 বিয়োগ গেলে হয় 2, হাতে থাকে 1, একটাকে আমরা এই 8-এর সঙ্গে যোগ করব 9, 9 আর উপরে যেহেতু ছোট সংখ্যা আছে 3, এটাকে আমরা 13 ধরবো। তাহলে 13 থেকে 9 গেলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা, 9, 10, 11, 12, 13, 4 হয়, এখানে আমরা 4 লিখে দিব, হাতে থাকে 1, একটা আমরা এই 6-এর সঙ্গে যোগ করব 7, আর এখানে আছে 9, তাহলে 7, 8, 9, এখানে হবে 2। দেখেছো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই খালি ঘরের উত্তরটা আমরা এখানে পেয়ে গেছি। আমি কিন্তু এটা তোমাদেরকে রাফ করে দেখালাম, তাহলে তোমরা বুঝতে পেরেছো এটার সঙ্গে এটা বিয়োগ করলে এই যে আমাদের খালি ঘরে কি বসবে এটা বের হয়ে যাবে। এখন দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে, 42,700 যোগ 28,800 যোগ একটি কি খালি ঘর সমান 1 লাখ। এখন এই 1 লাখ বের করতে হলে আমাদের এই খালি ঘরে কত সংখ্যা বসিয়ে যোগ করলে আমাদের এই যোগফলটা 1 লাখ হবে, এটাই আমাদের বের করতে হবে। দেখো এখানে রয়েছে 1 লাখ আর এখানে 42,700 যোগ 28,800, তারপরে যোগ রয়েছে, একটা খালি ঘর রয়েছে, আর এখানে যোগফল হয়েছে 1 লক্ষ। তাহলে এখানে 1 লক্ষ যোগফল বের করতে হলে আমাদের এই খালি ঘরে কত বসবে, তাহলে আগে কি করতে হবে, আমাদের এই দুটো সংখ্যাকে যোগ করতে হবে, যোগ করে এই 1 লাখের সঙ্গে বিয়োগ করলে আমাদের যে বিয়োগফলটা হবে ওটাই হবে এই খালি ঘরের উত্তর। তাহলে দেখো এখানে কত রয়েছে, এটা আগে আমরা যোগ করি। দেখো 0, 0, 0 আর 0, 7 আর 8 যোগ করলে হয় 15, 15 5, হাতের 1, 1 আর 8 9, 9 আর 2 11, 11 1, 2 আর 1 3, 3 আর 4 7, তাহলে আমাদের হয়েছে কত, 71,500। তাহলে দেখো এখানে আমরা 71,500 লিখে দিব। এখানে একটা বিয়োগ চিহ্ন দিব, দেখো 0, 0, 0, 0, 10 থেকে 5 গেলে কত, 5, 10 থেকে 5 গেলে 5, হাতে থাকে 1, 1 আমরা এই 1-এর সঙ্গে যোগ করব 2, তাহলে 10 থেকে 2 গেলে হয় কত, 8, হাতে থাকে 1, 1 আর এই সাথে যোগ করলে হয় 8, 8 আর এই 0-কে আমরা 10 ধরব, তাহলে এই 8 আর 10 থেকে 8 গেলে হয় 2, হাতের 1, 1 আর 1 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না, তাহলে আমাদের উত্তর হলো 28,500। দেখো এখানে আমার উত্তর হয়েছে কত, 28,500। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, প্রথমে তোমরা এই দুটো অঙ্ককে যোগ করবে, যোগ করে যেই যোগফলটা তোমাদের এই যে এই যোগফলটা বের হবে,
এই যোগফলটা বের হবে, তখন তোমরা এই যোগফলটাকে এই যে 1 লক্ষ যোগফল রয়েছে 1 লক্ষের সঙ্গে বিয়োগ দিলে যেই বিয়োগফলটা বের হবে এই বিয়োগফলটাই হবে ওই শূন্যস্থানের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত। লাইক করো। শিক্ষার্থী বন্ধুরা, আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।